গৌতম বাবু খুব একটা সুন্দর কথা বলেছেন। অবস্ট্রাকশন এলে অবস্ট্রাকশন তো আসেই। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সব সময় তার কৃপা অনুভব করছি, তার প্রদর্শিত পথে নিজেকে গড়ে তুলতে পারছি না, সেটাই ক্ষোভ, সেটাই আফসোস। অন্তত জীবনের সত্যটাকেও যদি ধরতে পারতাম, একটা মাত্র গুণ, এত দয়া গুরুদেব একবার অসংখ্য। এভরি অল্টারনেট ডে আমি ঋষিকেশে হাজির, ওরা আমাকে দেখে হাসতো। গুরুদেবের কত সঙ্গ করেছি, তার কত কথা শুনেছি। একদিনের একটা ছোট্ট কথা, তিনি বললেন, ঈশ্বর দর্শন করতে চাও? শুধু গুরুদেব স্বামী শিবানন্দজি 20 ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল ইনস্ট্রাকশনস আমাদের জন্য রেখে গেছেন। সেই সঙ্গে ইউনিভার্সাল প্রেয়ার যদি জীবনে তোমরা নাও, তিনি যেভাবে বলেন, তার ল্যাঙ্গুয়েজে ছিল, ইউর গড ইজ হিয়ার অ্যান্ড নাও। কজন বলতে পারবো আমরা ঈশ্বর দর্শন করার জন্য এসেছি? ফর্মে কিন্তু ফিল আপ করেছিলাম, আমি ঈশ্বর দর্শন করতে চাই, তাই আমি দীক্ষা নিতে চাই। না বুঝে কি লিখতে হবে না জেনে একথা লিখেছি। ইউনিভার্সাল প্রেয়ার আমরা মন দিয়ে কখনো পড়ে দেখেছি? যদি দেখতাম তাহলে বুঝতাম যে হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর এভরি বডি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বডি তার ইচ্ছা থাকলেও সে হয়ে উঠতে পারছে না। সেটাই ক্রন্দনের কারণ, সেটাই ব্যথার কারণ। এত সহজ, সব নামে সব রূপে আমি যেন তোমারই হেরি, সব নামে সব রূপে আমি তোমারই সেবা করি। Is this so possible? 20 ইনস্ট্রাকশন অনেকেই মুখস্থ করে ফেলেছেন। আমরা কজন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা এতগুলো পালন করি? অথচ প্রত্যেকটা গুরুদেব একটা এত দয়া তার, তিনি 20 স্পিরিচুয়াল ইনস্ট্রাকশনস এর উপর একটা বই বের করে দিলেন। সেই ক্ষেত্রে প্রথম যখন বইটা বেরোলো, গুরুদেব হাসতে হাসতে রিলিজ করার সময় তিনি বললেন, ओहो, एक एक उपदेशेर जन्य 8 आना दाम। फर्स्ट जो वो इंग्लिश में जो निकाला था 20 स्पिरिचुअल इंस्ट्रक्शंस, दाम था 10 रुपीज ओनली। बोले हासते हासते बोलें, पढ़े देखले देखा जाबे जे 20টা ইনস্ট্রাকশনের প্রত্যেকটা কত উপযোগী। কজন ভাবনা করেছি? ধরে প্রথমটাই হচ্ছে তুমি ব্রাহ্ম মুহূর্তে ওঠো। কেন ওঠো? যখন জগৎ জেগে যাবে তখন তো আমি আর আমার সুযোগ থাকবে না। জগৎ জাগার আগে 2 ঘন্টা চুরি করে নিজের জন্য নাও। এইভাবে প্রত্যেকটাকে তিনি ব্যাখ্যা করেছেন। তার কাছে কৃপা প্রার্থনা করি, আর বক করবো না। আমরা যেন সকলেই তার যোগ্য শিষ্য হয়ে উঠতে পারি, এই প্রার্থনা